Hey guys, welcome to another vlog after so long time. যাই হোক বাংলায় বলি এবার। তো আমি এখন ব্লগ শুরু করছি রাতের 10টা 20 বাজে। ঘড়ি এবার 10 মিনিট ফাস্ট, এখন 10টা 10 বাজে। তো এখন আমি জামা প্যান্ট প্যাক করছি, কারণ এখন আমরা বেরোবো রাতে ট্রেন ধরে। কটার জন্য ট্রেন? না, দুটো ট্রেন, দুটো কথা, হ্যাঁ 2:58 ট্রেন, হ্যাঁ 2:58 ট্রেন আছে। আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে, তো সেটা তোমরা দেখতে হবে কোথায় যাচ্ছি। তো আপাতত এখন রেডি হই। সো গাইস, খানিকটা ঘুমিয়ে নিয়েছি আর এখন বাজে রাত প্রায় 2টো বাজে, 1:54। সো রেডি হই, কারণ 2:53 ট্রেন, তাই তো 53 না 54, যাই হোক ওটা ট্রেন আছে। 1 ঘন্টা মতো ঘুমিয়েছিস? ঘুমাই নিয়ে না, ঘুমিয়ে আসছে না, দুপুরে ঘুমিয়েছিলাম না, দুপুরে ঘুমিয়েছিলাম তো। আমি ঘুমিয়েছি 1 ঘন্টা মতো। আমার ঘুম এসেছে, আর তোর ঘুম বেজেছে ফোনের। আমি ভাবছিলাম অ্যালার্ম দেবো, তা দেখলাম ওরা তো উঠবেই, ডেকে দেবে ফোন করে। তা কাকা ফোন করে দিয়েছে। বাই দ্য ওয়ে গাইস, মা যাচ্ছে না, আমি একা যাচ্ছি। মানে একা বলতে আমি বাবা মার মধ্যে আমি একা যাচ্ছি, আর ওদিক থেকে আমার কাকা যাচ্ছে, আর ওরা অনেকে আছে। আগেও গিয়েছি ঘুরতে দীঘা টিঘা, কিন্তু তখন মা ছিল। কিন্তু এবার আমরা হচ্ছে ছেলেরা মিলে যাচ্ছি। সো গাইস, গলায় এখনই চশমা ঝুলিয়ে নিয়েছি আর আমি রেডি। আউটফিট আমার হচ্ছে একটা ক্যাজুয়াল প্যান্ট আর একটা গেঞ্জি। আমি এই ব্যাগটা নিয়ে যাচ্ছি। তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। স্টেশনে চলে এসেছি, এখন বাজে 2:34। কালার চেঞ্জ হচ্ছে আবার, RGB সেট আপ। সো গাইস, এই ট্রেনটায় উঠবো আমরা। এই যে 2 কাকা চলে এসছে, আরও কয়েকজন আসছে। গাইস, ট্রেনের একদম ফার্স্ট বগিতে চড়েছি আমরা। এর সামনে আর কোনো বগি নেই। গাইস, মানুষের থেকে এবার ভ্যান্ডাররা বেশি উঠেছে। এই ট্রেন একটু আগে খালি ছিল। তো গাইস, ফাইনালি শিয়ালদা স্টেশনে চলে এসেছি। আর এখান থেকে আমরা যাব হাওড়া স্টেশন। ওখান থেকে আর ট্রেন আছে 5:55, সেটা ধরতে হবে। তো যেমনটা দেখতে পাচ্ছ, সকালবেলা খুব ভিড় আছে স্টেশনে। আমি এইভাবে ব্যবসা শুরু করেছিলাম, বললাম আর ঠিক আছে, দেখছিলাম সমুদ্র বললাম, সমুদ্র বললাম, বলার পরে আমরা ওইভাবে মাল দিয়ে ফাইনালি নামখানা নামক স্টেশনে আমরা চলে এসেছি। এখান থেকে এখন বাস ধরবে না, অটো করে যাবে, দেখি কী করা যায়। আগে সবাই বলছে বাথরুম করবে, পেট খালি করে নি সবাই। গাইস, এখানে আমাদের মতো অনেকেই আনন্দ করে নেমেছে, আর অনেকেই আমাদের মতো, মানে আমাদের মতো না, অনেকেই আবার এমন আছে যারা চলে যাচ্ছে, তাদের মন খারাপ। তো মুখ দেখেই বোঝা যাচ্ছে। সমুদ্রে ঝাপাঝাপি করে সবার নাক চোখ মুখ লাল, আমরাও লাল করতে যাব। তো এখানে বার্গেনিং চলছে, 60 টাকা করে পার হেড, কিন্তু সেখান থেকে আমরা 40-এ আনার চেষ্টা করছি। তা কাকুরা বলছে 50 টাকা নেবে। আশপাশটা এমন, এই যে স্টেশন থেকে আমরা বেরোলাম, এখান থেকে বেরিয়ে এমন দেখতে ভালো বেশ জায়গাটা। এখান থেকে আই থিঙ্ক বাঁ দিকে যেতে হবে কিংবা ডান দিকে যেতে হবে, দুদিকে রাস্তা আছে। টোটো সাইজ দেখো গাইস, 1, 2, 3, 4।
এটা হচ্ছে এক্সেল জাম্বো লার্জ টোটো। এই জিওর পেট্রোল বাস। ফাইনালি একটা হোটেল পাওয়া গিয়েছে, এখানে রুম এখনো ঠিক হয়নি। এসি নেই, এসি নেই, এসি নেই, চল এসি নেই, নিচে হবে এসি নেই। ঠিক আছে। হোটেল আর পাওয়া যাচ্ছে না গাইজ, আমরা এতজন লোক হেঁটে বেড়াচ্ছি। আমরা টোটাল 16 জন এসেছি, 16 জন। এতগুলো হোটেল আছে কিন্তু যেহেতু এটা বিচের সব থেকে কাছে, ওই জন্য সব বুক, রুম ফাঁকা নেই। সো আমরা অন্যদিকে খুঁজতে যাচ্ছি। সো গাইস ফাইনালি একটা রুম পাওয়া গিয়েছে অনেক কষ্ট করে খোঁজার পরে। আমরা এসি রুম পাচ্ছিলাম না, তো ফাইনালি একটা এসি রুম পেয়েছি। তো চলো এবার যাবো সোজা বিচে। বিচে দেখি ফোন নিয়ে গেলে তোমাদের দেখাবো কী করবো, ওখানে মজা করব, স্নান করব, যা করার জন্য এসেছি। গায়ে স্নান করে চলে এসেছি, এখন চাদর গায়ে দিয়ে বসে আছি কারণ ঘরে এসি চলছে আর মাথায় ঠান্ডা লাগছে আমার। উপরে ফ্যানও চলছে যাতে মাথায় হাওয়া না লাগে, সেই জন্য চাদর দিয়ে রেখেছি। খুবই ক্লান্ত আর খাওয়া দাওয়া করবো। চলো দেখাচ্ছি তোমাদের খাওয়া দাওয়া কী কী আছে। ঘুমিয়ে পড়েছিলাম, এখন এসছে একটা হোটেলে খাবার খেতে। আমরা চিকেন বিরিয়ানি অর্ডার করেছি, সবাই চিকেন বিরিয়ানি খাচ্ছে। কাকা আগে একটা খেয়ে দেখলো, তো বললো ঠিকঠাক আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বিরিয়ানিটা অফুল ছিল। এখন আমরা এখানে যাচ্ছি, এখান থেকে একটা ফরেস্ট রাস্তা টাইপের আছে, মাঝখান দিয়ে রাস্তা, দুদিকে গাছপালা আছে। দুদিকেই গাছপালা। যেগুলো হচ্ছে ম্যানগ্রোভ গাছ। এদিকেও সেম অবস্থা, কর্দমাক্ত মাটি, তার মধ্যে থেকে শিকড় উঁচু উঁচু হয়ে গেছে। গায়ে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছিলাম, আবার হঠাৎ মনে হলো সাথে একটা জলের বোতল আর একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে নেওয়া উচিত। এখন ওগুলো নিয়ে নিলাম। তো এখন চলো শুরু করি জার্নি। এখান থেকে যেমনটা তোমাদের বললাম, মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার জায়গা আর দুদিকে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে। গাইজ ম্যানগ্রোভ অরণ্য থেকে চলে এসেছি কারণ ভেতরে হরিণ নেই, কিছু দেখার মতো নেই। তো এখন রুমে চলে এসেছি, রুমে এসে একটু রেস্ট নেব। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, এর সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে। সেকেন্ড পার্ট দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো। তো দেখা হচ্ছে আমাদের নতুন ভিডিওতে, বাই।
চলো এবার যাব সোজা, তো চলো এবার যাব সোজা বিচে।